বাংলাদেশের বাইকারদের মধ্যে কিন্তু হায়ার সিসি নিয়ে এক চরম এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ একটার পর একটা হায়ার সিসি কিন্তু বাংলাদেশে আসছে। আর সেই জায়গা থেকে কেটিএমের হায়ার সিসি কবে আসবে এটাও কিন্তু সবার প্রশ্ন। আর আমরা আজকে চলে এসেছি ঢাকা তেজগাঁওয়ের কেটিএমের ফ্ল্যাগশিপ শোরুমে, যেখানে আসলে কেটিএমের নতুন প্রাইস এবং এক্সাইটিং কিছু এক্সচেঞ্জ অফার আপনাদেরকে জানাবো। তো দেরি না করে চলেন ভিডিও শুরু করা যাক। বাংলাদেশে কেটিএম অফিসিয়ালস থেকে কিন্তু এক্সচেঞ্জ অফার চলছে। কেটিএমের নির্ধারিত নাম্বারে কাস্টমারকে তার বাইকটির ছবি এবং বিস্তারিত পাঠাতে হবে। বাইকটি অবশ্যই 2020 অথবা তার পরবর্তী মডেল হতে হবে যেই বাইকটি আপনি এক্সচেঞ্জ করতে যাচ্ছেন, এবং কেটিএম থেকে 2 থেকে 3 দিনের মধ্যে কাস্টমারকে নির্ধারিত মূল্য জানিয়ে দেওয়া হবে। আর কাস্টমারের সম্মতি অনুসারে নির্ধারিত সময় এবং দিন ঠিক করে তার বাইকটির বিক্রি কার্যক্রম শুরু করা হবে। এবং আরও এক্সাইটেড নিউজ হচ্ছে, যারা এই এক্সচেঞ্জ অফারে অংশগ্রহণ করবে তারা প্রত্যেকটি বাইকে 5,000 টাকা করে আরও এক্সট্রা ডিসকাউন্ট পাবে। তো আপনারা যারা আপনাদের পুরনো বাইকটি এক্সচেঞ্জ করে কেটিএম নিতে যাচ্ছেন তাদের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া হলো, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। চলুন এবার জেনে নেওয়া যাক বর্তমানে অ্যাভেলেবেল কেটিএমের প্রত্যেকটি ভ্যারিয়েন্টের প্রাইস কত টাকা হচ্ছে আজকের দিনে। হ্যাঁ, প্রথমেই আমরা বলছি কেটিএম ডিউক 125 ইন্ডিয়ান যে ভার্সনটা আছে এটার প্রাইস হচ্ছে 3,35,000 টাকা। কেটিএম ডিউক 125 যেই বাইকটা আছে ইউরোপিয়ান ভার্সন, এটার প্রাইস হচ্ছে 4,75,000 টাকা। এবং সবচাইতে এক্সাইটেড আমি যেই প্রাইসটা নিয়ে, যেই বাইকটা আমার খুব পছন্দের, দেখতেও খুব সুন্দর এবং আমার বিশ্বাস আপনারাও পছন্দ করেন, সেটা হচ্ছে কেটিএম ডিউক RC 125, যেটা প্রাইস হচ্ছে 4,43,000 টাকা। ভিডিওটা শুরু করেছিলাম যেই টপিক থেকে, সেই টপিকে ফিরে এসেছি। সেটা হচ্ছে যে কেটিএমের হায়ার সিসি বাংলাদেশে আমরা কবে দেখতে পাচ্ছি। আসলে আমি যদি আপনাদেরকে পাল্টা প্রশ্ন করি যে একটা কোম্পানি একটা নতুন প্রোডাক্টের সিরিজ লাইন আপ কখন আনবে, আপনাদের উত্তরটা কী হবে? আপনাদের উত্তরটায় আমি একটু হেল্প করছি। সেটা হচ্ছে একটা কোম্পানি তখন নতুন একটা প্রোডাক্ট সিরিজের লাইন আপ আনবে ঠিক যখন কাস্টমারের চাহিদা থাকবে। একটা কোম্পানি যখন সেই কাস্টমারের চাহিদা অনুযায়ী সার্ভিস দেওয়ার ক্যাপাসিটি থাকবে এবং একটা কোম্পানির সেই কাস্টমারের চাহিদা অনুযায়ী অ্যানাফ স্পেয়ার পার্টস থাকবে। আর এই সব কিছুর জন্যই কিন্তু একটা প্রশ্নের উত্তর বা একটা পয়েন্ট খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাংলাদেশে কী পরিমাণ কেটিএমের হায়ার সিসির চাহিদা রয়েছে। আর আপনারা এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিন যে কেটিএমের কোন মডেলটা আপনাদের পছন্দ বা কোন ভ্যারিয়েন্টটা বাংলাদেশে যদি একটা স্ট্যান্ডার্ড প্রাইসে থাকে তাহলে আপনি কিনতে ইচ্ছুক। আপনাদের কমেন্টগুলো আমরা কোম্পানি পর্যন্ত পৌঁছে দিতে চেষ্টা করব যে এই পরিমাণ চাহিদা বাংলাদেশে কেটিএমের রয়েছে। আসলে চাহিদা যদি থাকে তাহলে কোম্পানিও কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসবে। অ্যাপ্রক্সিমেট একটা টাইম আমরা আপনাদেরকে দিতে পারছি, সেটা হচ্ছে আগামী বছর মানে 2025-এর মার্চ এপ্রিলের মধ্যে কিন্তু কেটিএমের হায়ার সিসির বাইকগুলো আমরা দেখতে পাচ্ছি। যদি বাংলাদেশের বাইকারদের চাহিদা অনেক বেশি থাকে তাহলে আমার মনে হয় এটা আরও আগে হতে পারে। বর্তমানে বাংলাদেশে কেটিএমের যতগুলো ভ্যারিয়েন্ট আছে সবগুলোই কিন্তু 125 সিসি। আর এই কারণে কিন্তু অনেকেই না জেনে না বুঝে একটু নাক ছিটকায়, বলে 125 সিসির বাইক আমি এত টাকা দিয়ে কেন কিনবো। কিন্তু একটা ব্যাপারে কিন্তু আপনারা আমার সাথে একমত হবেন, এই 125 সিসিতে এমন কিছু ফিচার দেওয়া আছে যেগুলো কিন্তু বাংলাদেশে অনেক 150 সিসির বাইকেও দেওয়া নাই। আসলে ইউরোপিয়ান ভ্যারিয়েন্ট এবং ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের যে বাইকগুলো কেটিএমের আছে এগুলো কিন্তু অনেকের চাইতে অনেক বেশি ফিনিশড প্রোডাক্ট। তবে হ্যাঁ, আমরা কিন্তু বাংলাদেশের অনেক 150 বা 165 সিসির বাইকের সাথে কেটিএমের এই 125 সিসির বাইকগুলো কম্পেয়ার করে আপনাদেরকে দেখাবো। তখন আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে 125 হওয়ার সত্ত্বেও কেন কেটিএমের প্রাইসগুলো এমন, বা কেটিএম কেন এদের থেকে ভালো পারফর্ম করবে। আমি হাসান সিদ্দিক এবং টিম বাইক বিডি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, কমেন্ট করার আগে একটু স্টাডি করে নেবেন যে আসলে গ্লোবালি কেটিএম কেমন পারফর্ম করছে। আল্লাহ হাফেজ।